হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকে ঝিনুকে চুল কাটাতে নিয়ে যাব। আজকে বুধবার না বৃহস্পতিবার, বুধবারই হবে। তো আজকে ঝিনুকের চুলটা কাটাতে নিয়ে যাব। চুল কাটাতে নিয়ে যাব তার কারণ হচ্ছে ঝিনুকের চুলটা অনেক বড় হয়ে গেছে, প্রায় পিঠ অবধি হয়ে গেছে। কার্লি হেয়ার তো বোঝা যায় না, কিন্তু ওর চুলটা পিঠ অবধি হয়ে গেছে। প্রথমত ঠান্ডা লেগে যাবে, এই শীতকাল পড়ছে। আর দ্বিতীয়ত হচ্ছে বাবা গলাটা পুরো সর্দি আটকাচ্ছে গলায়। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ঝিনুকের না খুব চুল মুখে দেওয়ার অভ্যেস, আর এই অভ্যেসটা কাটানো খুবই দরকার। মানে ওর পটি দিয়েও চুল বেরোচ্ছে, মানে চুল নিশ্চয়ই পেটে যাচ্ছে, আর চুল যতই বেঁধে রাখি কি রাখি ওর ওই অভ্যেসটা যাচ্ছে না। তো প্রথম স্টেপ হচ্ছে চুলটা কাটাবো। ওর নেক্সট 2 বছর হলে জন্মদিনের পরে ওর চুলটা একদম ন্যাড়া করে দেবো। তো আপাতত চুলটা একটুখানি ছোট করবো, এত অবধি করবো যাতে মুখ অবধি না পৌঁছায়। তো দেখা যাক, যাব হাবিবসেই যাওয়ার ইচ্ছা আছে, যেখানে আমরা সবাই চুল কাটি। কারণ এখানে কোথায় কোন সালো বা পার্লার ঠিকঠাকভাবে কাটে আমি জানি না। ওখানে হাইজিন মেনটেন করে করবে, তো ওর জন্য ওখানেই যাব। তো আপাতত ঝিনুক বসে আছে, একটুখানি ওকে টিভি চালিয়ে দিয়েছি, কারণ ও আমাকে নাহলে একদম কাজ করতে দিচ্ছে না। টিভি আমি গানও দিইনি, টিভি স্ক্রিনটার দিকে তাকিয়ে বসে আছে, ভাবছে মা কখন গান দেবে। তুমি কোথায় যাচ্ছ মা ব্যাগ নিয়ে? ও মাম্মা তুমি কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে? হ্যাঁ, কোথায় যাচ্ছ? ব্যাগ বেরু 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 তুমি কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে সকাল সকাল? বেরু বেরু, আচ্ছা আচ্ছা, বেরু 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 বেরু, চলো 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 চলো, চা খেয়ে নি। চলো মা, চা খেয়ে নি, চা খেয়ে নি। তো আজকে তো রান্না দিদি আসেনি, আর আজকে আবার ঝিনুকের চুলও কাটাতে যাব। সব একটু হচপচ হয়ে গেল, কারণ বেরোনোর থাকলে না তখন আবার, এখন আমি তো পরে একটু দেরিতে জেনেছি যে রান্না দিদি আসবে না, সেই জন্য আমাকে আবার এখন রান্না বসাতে হলো। তো কিছুই করবো না, সিম্পল কালো জিরে আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল আর ভাত। সুকৃত খেতে খুব ভালোবাসে কালো জিরে দিয়ে ঝোল, কোনো রকম মশলা ছাড়া। তো ঝোল আর ভাত করবো, আর ওদিকে ঝিনুকের রান্নাটাও করছি। তাই আগে তাড়াতাড়ি করে নিই, কারণ আবার বেরোতে হবে। সুকৃত ঘ্যাচর ঘ্যাচর করছে যে অন্য সময় চুল কাটালে ভালো হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে চুল আর দেরিতে কাটানো যাবে না, ওই জন্যই কাটাচ্ছি। কারণ ও ঠান্ডাটা না লেগে যাচ্ছে ভীষণ, এর আগের বারেও লেগে গেল, ওর জন্য একটুখানি তাড়াতাড়ি করছি। কারণ এরম করে পেছোতেই থাকবে সব সময়, তো সুকৃতের সময় হবে না, তারপরে ও আবার কাজে বেরিয়ে যাবে। এখানে আলু বেগুন ভাজা হচ্ছে, আর এখানে পার্শে মাছ ভেজে রেখেছি। এটা খুব সিম্পল মাছের ঝোল, মানে কোনো হ্যাপা নেই, একদমই সিম্পল। এর মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি হালকা ভেজে নেব। আলু আর বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো, যতটা ঝোল খাবো সেই আন্দাজে জল দেব। আন্দাজ মতন হলুদ দিলাম, যেমন আমরা ইলিশ মাছের ঝোল করি না, ওরমভাবেই কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোলও করা যায়, আর খেতে খুব টেস্টি হয়। এবার এটাকে একটু ভালো করে সেদ্ধ হতে দেবো আলুটাকে, নাহলে আলু যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এদিকে আমাদের মাছের ঝোল হচ্ছে, প্রায় হয়ে গেছে, আর এদিকে মেয়ের মাছের ঝোল রেডি। এবার মেয়ের মাছের ঝোলটা নামিয়ে নেব। আর এদিকে ভাত ফুটছে। ও ঠাকুর ঘরে চলে যাচ্ছে, গিয়ে সব ফেলে দেয়। ঝিনুক না, নো নো নো, নকুল দানা নিয়ে টানাটানি করে। চলো চলো চলো, বেরো যাবো, আমরা চলে যাচ্ছি কিন্তু মা। ঝিনুকের চুল কাটতে যাব, নিউ হেয়ার কাট হবে ঝিনুকের, নিউ হেয়ার কাট। কি মজা কি মজা কি মজা। ওই হাততালি দিচ্ছে, কি বুঝলো কে জানে। ওর ইয়েটা নিয়ে আসি, ক্যারিয়ারটা। সবাই আমরা আজকে সাদা, বলো লেগেছে, কি করবে আর, পায়ে পড়ে যাবে মা। হেলমেট, ক্যারিয়ারটা আনো। ওরে বাবারে, ওরে বাবা, তুমি নিয়েছো না ও নিচ্ছে, দেখো হাতে নিয়েছে ও নিচ্ছে। মামা তুমি পারো না, কিন্তু সব ফেলেছে দেখো। আর আমি সারাদিন ধরে কোড়াতেই গেলাম।
মামা চলো, লেগে যাবে। দাও 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 দাও, হেলমেট দাও, হেলমেট দাও। তো হাবিবসে যাব, ইচ্ছা আছে, এখন দেখা যাক মেয়ে সাথ দেয় কি না। কাঁদার একটা প্রচণ্ড ইয়ে আছে, চুলে হাত দেওয়া একদমও পছন্দ করে না। আমার তাকাও। হাবিবসে চলে এসেছি, যে হাবিবসে আমি চুল হেয়ার কালার করেছিলাম সেখানেই চলে এসেছি। তো এখানেই ঝিনুকের চুলটা কাটাবো। কান্না শুরু করে দেয়, বোঝাচ্ছি কাটবি না। পাশে দাঁড়াবে, পাশে দাঁড়াতে হবে। ভালো আঙ্কেল না, কোলে বসাতে হবে, নাহলে বসবে না। আমাকেও দাঁড়াতে হবে, কোলে বসাতে হবে, নাহলে বসবে না। তাই কি মা কাটবে না তো? বলুন এখন থেকে বলুন, চুল কাটবে। চুল ওখানে ওখানে নাকি কি পোকা আছে চুলটাতে। ও আমার কোলে বসাচ্ছি, ও এমনি বসবে না। আমার কোলে বসাচ্ছি, এমনি বসবে না। কিচ্ছু হয়নি মা। আচ্ছা আমার দিকে ফেরো তুমি। এই দেখো, এই দেখো আমিও বসে আছি। এই দেখো কাঁদে না আঙ্কেল। ভালো আঙ্কেল, ভালো আঙ্কেল। কিচ্ছু হয়নি, কোনো বড় ব্যাপার নেই। এই দেখ মা, এদিকে চুল কাটা হয়ে গেছে। আর একটুখানি, আর 2 মিনিট, আর 2 মিনিট মা, আর 2 মিনিট। চলো 2 মিনিট, 2 মিনিট, আর 2 মিনিট। কি সুন্দর লাগছে চুলটা কেটে। তাও তো তোর মুখে আসবে মনে হচ্ছে চুলটা। হ্যাঁ, নেড়া না করলে গতি নেই। ফোপাচ্ছে দেখছে দেখো, কিছুই করেনি, শুয়েই পড়লো চুল কাটতে কাটতে। চুল কাটতে সে তো হবে। চুল কেটেছে, সামনে চুলগুলো একটু ইচ্ছে করে ছোট করতে বলেছি, কারণ ওর মুখে দেওয়া স্বভাব তো। ওরম করে দিও না, সামনে থাক, সামনে থাকলে ভাল লাগবে। হ্যাঁ কি হলো মা? সবাই বলে লুকটা কেমন? চুলটা ছেড়ে রাখলে বেশি ভালো লাগছে ওকে। কি হলো? হ্যাঁ হ্যাঁ, না না স্টাইল করে কাটা হয়নি। আমি বলেছি আরো ছোট, আরো ছোট। ছোট করতে করতে সামনেরটা এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আর কার্লি হেয়ার তো, যার জন্য ইয়ে হয়ে যাচ্ছে। থাক, ছোটই থাক, নালে মুখে দিয়ে পটি দিয়েও চুল বেরোচ্ছে ওর। আর কাঁদবে না, আর কাঁদবে না। কোঁকাচ্ছে একদম, একদম কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। তোমার জন্য কিছু হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। একটু বিক্ষু খাও, ঠাম্মির সঙ্গে দেখা করে আসবো। বাড়ি এসে তারপরে একটু দেরি হবে, একটু চান করিয়ে দেবো গরম জলে, তারপরে তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, তো কোনো স্টাইল করে ঝিনুকের চুলটা কাটা হয়নি, মানে জাস্ট যাতে মুখে না দিতে পারে সেই হিসেবে কাটা হয়েছে। তো বেড়ে যাবে এই সামনের চুলগুলো, একটু আমি ইচ্ছে করেই বলেছি ছোট করতে। তোমরা সবাই কেমন লাগছে আমার বুড়িকে? চলো 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 চলো, আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো। এরকম ছোট করে দিয়েছি চুলটা, ভালো লাগছে না বুড়িকে? বুড়িকে কিউট লাগছে, চুলটা ছোট করে দিয়েছি। একটু প্রেশার পড়েছে তো, তাই এসে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে। খুব মেন্টাল প্রেশার পড়ে গেছে মেয়েটার, কেঁদে কেঁদে সারা হয়ে গেছে। মামা একটু নাচু করো, ও মামা, ও মামা, ও মামা একটু নাচু করো। জুতোর র্যাকটা বারবার করে খুলে দিচ্ছিল, আমি জুতোর র্যাকের হ্যান্ডেল দুটো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এবার ওরা বুঝতে পারছে না কি করবে। কি হলো এবার? কি হলো এবার? কি হলো বলো, এবার কি হয়েছে? এবার কি হয়েছে বুড়ি? বাবা, সব কিছু নিয়ে ফুটবল খেলছো নাকি? সুকৃত মানি স্কোয়ারে গিয়ে ওই আমাদের দেয়া জামা কাপড়গুলো আনতে, মানে আমাদের না, মানে সুকৃতের যে জামাটা শার্টটা ফিটিংস করতে দেওয়া ছিল, ওই জামাটা আনতে যাবে। তো আমাদের বলছিল সন্ধেবেলা যাওয়ার কথা, কিন্তু সন্ধেবেলা কতদূর যেতে পারবো সেটা বুঝতে পারছি না।
তার কারণ হলো মানে ঝিনুক ঘুম থেকে উঠবে সন্ধেবেলা, তারপরে ওকে খাওয়াবো দাওয়াবো, তারপরে বেরোনো দেরিও হয়ে যেতে পারে। এবারে জামাটা বেশি দিন রেখে দেওয়াটাও ঠিক না, অনেক দিন হয়ে গেল, সেই জন্য আগে গিয়েও জামাটা বলছে নিয়ে আসবে। মা ঝিনুক দুষ্টুমি করো না মা, জামাটা নিয়ে আসবে, তারপরে যদি সন্ধেবেলা এনার্জি থাকে কোথাও একটা বেরোবো, তো দেখা যাক কোথাও বেরোই সন্ধেবেলা, সেটা এখনই বলতে পারছি না। তো বাবালি চলো ঘুনু করবে তো, চোনাই চোনাই, ও মাম্মা তাকাও, চলো ঘুমু করবে, চলো ঘুমুটা পাড়িয়ে দি, ঘুমু পাড়িয়ে দি। ও আয় করে ঘুমু পাড়াবে, আমি তোমাকে আয় করে ঘুমু পাড়াবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় করেই ঘুমু পাড়াবো। চলো হ্যাঁ চলো কিউট বুড়ি, চুল কেটে এবার চলো ঠাম্মির সঙ্গে দেখা করতে যাই, ঠাম্মিকে দেখাবো কিরম চুল কাটা হয়েছে। যা আজকে সকালবেলা ভেবেছিলাম যাবো, কিন্তু এতটা দেরি হয়ে গেছে, তখন যদি ও বাড়িতে যেতাম অনেক দেরি হয়ে যেত। তো আমরা এবারে বেরোচ্ছি ও বাড়ি যাওয়ার জন্য। গরম লাগছে ঘরে খুব, বাইরে ঠান্ডা, আমাদের ঘরে খুবই গরম, শীতকাল না গরমকাল বোঝা যায় না। চলো আমাদের ঘরে ভেবেই বেরোলে মুশকিল। হ্যাঁ আমি কয়েকবার কেস খেয়ে গেছি, মানে ভেবেছি যে বাইরে হয়তো ঠান্ডা নেই, বাইরে বেরিয়ে ওরকম ঠান্ডার মধ্যে ইয়ে হয়ে মানে পুরো ঠান্ডা লেগে গেছে। না লাগবে না ঠান্ডা, আমি বলছি তোমাকে। এ বাড়িতে চলে এসছি আর ঝিনুক এখানে বসে মুড়ি খাচ্ছে। মামা তুমি কি খাচ্ছ? মিমি মার সঙ্গে বসে। মা তাকা, ও মামা তাকাও, মুখটা দেখি, ও মামা মুখটা দেখি, মুখটা দেখি, এই যে মুখ দেখি, চুলটা কেটে মুখটাই চেঞ্জ হয়ে গেছে বলো। মামা ও মাম্মা, ও মাম্মা তাকাও, চামচে করে খাচ্ছে বড়দের মতো বুড়ি একখানা। কি করছো তুমি মামা? ওই যে ওটাকে আবার নিয়ে এসছে চাপবে বলে, চাপবে বলে ওটাকে আবার নিয়ে আসছে। কি হলো মামা? কিন্তু এইটা রয়েছে তো, তুই চাপবি কি করে? ধরে বসো। হ্যাঁ ধরে নিল ধরে নিল ধরে নিল ধরে নিল বুড়ি একখানা, বুড়ি। বাবা ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ধরে বসো। এটা একটু গুটিয়ে দি না, একটু গুটিয়ে দি, আর পেতে দেবো। ওলে বাবা, ওলে বাবা, চুলটা কেটে মুখটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি ধরে বসো মা, তুমি ধরে বসো। তুমি ধরো একবার ধরো। ওলে বাবালে, ওলে বাবালে, তো কি হয়েছে? ওলে বাবালে, মিমি না মিমি না, কত মিমি খাবে তুমি? সব ছড়াচ্ছ মিমি। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ধরে বসো। ও এই পায়ে খাও চুমু, আবার এই পায়ে খাও, হাতে খাও। বাবা রে, বলছি এখানে সে কি মজা পায় বাবা। গাড়ি গাড়ি খেলছো মা, গাড়ি গাড়ি খেলছো? ধরে বসো। হ্যাঁ গাড়ি গাড়ি খেলছে বাবা রে, এইসব করতে ওর ভালো লাগে, এখানে এসে এইসব হয়তো মজা লাগে ওর খুব। বলে বাবা চা করছে ঠাম্মি, আমি চা করছে, চা করছে তো। আমাকে চা দিয়েছে দেখে তোর কি হচ্ছে? মা প্রত্যেকবার ভুলে যায় এখানে মম ড্যাড আছে, খেয়াল থাকে না। ড্যাডের টাইম আমাকে দেয় আর মমের টাইম সুকৃতকে দেয়। এই কাপ দুটো জ্যোতি দিয়েছিল, মা তো খেয়াল করে না, মারাও তো খেয়াল করে না। এই পড়ে যাবি মা, মামা মামা পড়ে যাবি। এখন চুলে ক্লিপ দিয়ে দেবে, আর চুল বাঁধতে হবে না কদিন, চুল বাঁধলে বেশি মুখে চলে আসছে। টি দিয়ে যা, বুঝতে পারছো না কি বলছে? আয় টি দিয়ে যা।
বোঝাপড়া হচ্ছে দাদাইয়ের সঙ্গে, দাদাইয়ের সঙ্গে বোঝাপড়া হচ্ছে। কিউট লাগছে, যাই বলো আর তাই বলো। মিমি আর মিমি, হ্যাঁ মাজিছি, দাঁত রোজই মাজাই। গার্গেল গাল না, কিরম করি গার্গেল? পোড়মায় গার্গেল করি। এখানে বসে বসে খেলো, বসে বসে খেলো মা। মেয়ে টেবিল থেকে ওখান থেকে সুকৃতের মানি ব্যাগটা পেরে টাকা পয়সা কাগজ সব বের করেছে। দেখো আমি তাই ভাবছি এত চুপচাপ কেন। কি করেছিস তুই? তুমি করনি, তুমি অন্য কিছু করেছো। পাজি দেখো, লেবু, ওটা আপেল নয়। কিরম বদমাস দেখেছো? মনটা ভুলিয়ে দিচ্ছে। কি করলি তুই? এটা কি করলি? এটা কি করলি মা? কেন করলি? হাত দিলি কেন? মানি ব্যাগে হাত দিলি কেন? মানি ব্যাগে হাত দিলি কেন? এটা অন্যদিকে মন দেবো না আমি, এটার দিকে কথা বলা আগে। মন ঘুরিয়ে দিচ্ছে কথা। বোঝাপড়াটা করো, বোঝাপড়াটা করো। এটা তুমি কি করছিলে? এখন কি সাহায্য নাকি কি জানি না। কি হয়েছে? এটা কেন করছিলে? কেন ওটা কি? কেন করছিলে? কেন কেন হাত দিচ্ছিলে কেন? হাত দিচ্ছিলে কেন? ওই তোমায় বকে দিচ্ছে যে তুমি কুড়িয়েছে বলে। ওই আমিও টুপি পরে নিয়েছি, আমার ভাই খুব শীত করে, গায়ে শীত না গেলে শিউরিতে প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ সে ঠান্ডা পড়বেই। এই পমপমটা খুলে পড়ে গেছে, সেলাই করতে হবে পমপমটা। পমপমটা বাড়ি গিয়ে সেলাই করে দেবো। বেশি টাইট করে বেঁধো না। না না, কালকে সময় পাবে। হ্যাঁ বলেছি। তোমার জন্য আরো দুটো এরকম বউ টুপি কিনে আনো। বড় বড় লাগবে, টাইট হয়েছে। না না, এটা টাইট না। বউ বউ দেখলি মা? কত বউ বউ, কত বউ বউ দেখ, কতগুলো বউ বউ। চলো বাড়ি চলো, চলো বাবা এগো, ওইখান থেকে উঠে যাবো। ওরে বাবারে, আমার পেছনেই আসে, আমি কুকুর ভয় পাই আর আমার পেছনেই আসে। চলো মামা, বমাজি করবি না মামা, বমাজি করবি না। চুলটা কেটে মুখটা চেঞ্জ হয়ে গেছে তাই না আম্মা? বমাসি করবি না, বমাসি একদম বমাসি করবি না। কি হয়েছে মামা? এদিকটা এসো, এখানটা এসো, এখানটা এসো, এখানটা এসো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বদমাশি করবে না, দুষ্টুবুড়ি করবে না কিন্তু। পলে যাবে, পলে যাবে, পলিয়ে পালায় না, পালায় না। কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ মা? কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ বুড়ি বুড়ি? মা বলো, মা বলো, মা কি মা? কি মা? কি মা? বাবা কি মা? কি মা? কি হয়েছে মা? কি হয়েছে? কত আদত, কত আদত। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো? কি হয়েছে? কি হয়েছে? তো চুনুকে দাও, চুনুকে দাও না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি ও বাবাটা, আমার বাবাটা। কি হয়েছে? মাঝে মাঝে মার কথা মনে পড়ে, সবসময় বাবার কথা মনে পড়ে, সবসময় বাবা বাবা করে। এত টায়ার্ড হয়ে গেছি যে কিছু বলার নেই। আর সারাদিন ইয়ে করতে করতে না, মানে সারাদিন সমস্ত কিছু কাজকর্ম করতে করতে রাতের বেলা মানে আর ভালো লাগে না, মনে হয় কখন গিয়ে বিছানায় শোবো।
তো ঝিনুককে তো দেখলেন এসে থেকে কিরম দৌরাত্ম করছে, ওর মানে 1 সেকেন্ড চুপ করে বসে না, যত দিন যাচ্ছে না তত দুরন্ত হচ্ছে। যাই হোক, যাই বলি না কেন বাচ্চা দুরন্তই ভালো, এটা ডাক্তাররাও বলেন আর এটা বড়রাও বলেন। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ঝিনুকও ঘুমিয়ে গেছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।